নমস্কার বন্ধুরা, আপনারা যারা পিএসসি মিসলেনিয়াস 2024 প্রিলিমিনারি এক্সামিনেশনের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষাকে ঘিরে এসেছে একটা ইম্পর্টেন্ট আপডেট। শুধু পরীক্ষার তারিখ নয়, এই ভিডিওতে আজকে আমরা জানব পরীক্ষার সময়, অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষার গুরুত্বপূর্ণ যে প্যাটার্ন সেটা, আর আগের বছরে যে বিভিন্ন কাট অফ গেছিলো সেগুলো। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত চোখ রাখুন। তো প্রথমে যে আপডেটটা এসেছে সেটা মালদা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে প্রকাশিত একটা মেমোরেন্ডামের মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেসের যে এক্সাম রয়েছে সেটা যে ভেন্যু সিলেকশন আর এক্সামিনেশন সংক্রান্ত কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে কি বলা হয়েছে যে 4 অক্টোবর 2026 রবিবার এই পরীক্ষাটা নেওয়া হবে। আর পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার জন্য কিন্তু হাতে খুব একটা বেশি সময় নেই। এবার আপনারা যে সময়টুকু পাচ্ছেন সেটাকে সঠিকভাবে ব্যবহার করে এখন সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কাজ। এবার দেখে নেওয়া যাক এক্সামের প্যাটার্নটা কি। এক্সামে 100টা প্রশ্ন থাকে, যার মান 200 নাম্বার। অর্থাৎ অ্যারাথমেটিক থেকে 25টা প্রশ্ন, যার মান 50 নাম্বার। আর জেনারেল স্টাডিজ থেকে থাকবে 75টা প্রশ্ন, যার মান 150 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু জেনারেল স্টাডিজের ওয়েটেজটাই বেশি। তাই প্রস্তুতি নেওয়ার সময় অ্যারাথমেটিককে একেবারেই বাদ দেওয়া তো যাবেই না, কিন্তু জেনারেল স্টাডিজের উপর যথেষ্ট বেশি ফোকাস রাখা প্রয়োজন। এবার আসি প্রিভিয়াস ইয়ার কাট অফের কথায়। তো এখানে দেখতে পাবেন যে 2023 সালে কিন্তু কাট অফ ছিল 145, প্রচণ্ড হাই কাট অফ। 2019 সালে ছিল 108.66 বা 109-এর কাছাকাছি। আর 2018 সালে ছিল 106-এর কাছাকাছি, 24 সালে 98 এবং 2014 সালে 98 এবং 2012 সালে ছিল 88। তো এখান থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে শুধু কোয়ালিফাইং মার্কসের কথা মাথায় রেখে প্রস্তুতি নিলে কিন্তু হবে না। আপনার লক্ষ্য হওয়া উচিত এমন একটি স্কোর করা যাতে কাট অফ ওঠানামা হলেও আপনি একটা সেফ জোনে থাকতে পারেন। তাই এখন থেকে প্রশ্ন হবে যে কত নাম্বার পেলে পাস করব, কিভাবে ম্যাক্সিমাম স্কোর করা যায়। তো এখন যেহেতু হাতে 40 দিন আছে, তখন কি করবেন? তো পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশনের যে স্ট্র্যাটেজি, 40 দিনে আপনাদের কী পড়া উচিত না উচিত, কোন বিষয়ে বেশি ফোকাস করবেন, সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।